shots, yeah, straight to the দেখতে face. দেখতে চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে বিয়ের প্রোগ্রামের ব্লগ। গত ব্লগে দেখেছেন আপনারা গায়ে হলুদের প্রোগ্রামের ব্লগ, আর আজকে দেখতে যাচ্ছেন বিয়ের প্রোগ্রাম। Going crazy, don't think I'll get home safe. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। গায়ে হলুদের প্রোগ্রাম শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, কারণ মেয়ের বাড়ির গায়ে হলুদের প্রোগ্রাম যেখানে হয়েছে সেখান থেকে আমার বাবার বাড়ি একদমই কাছে। তার জন্য সারামণির দাদার বাড়িতে সবার সাথে না গিয়ে চলে গিয়েছিলাম সারামণির নানা বাড়িতে। আর সেই দিন রাতে বাসায় যাওয়ার সময় হালকা পাতলা সবার জন্য স্ন্যাক্স আইটেম নিয়ে বাসায় গিয়েছিলাম। আর এই তো দেখতে দেখতে বাড়িতে চলে আসছি। বাসায় ঢুকতে না ঢুকতে গেটে দেখছি আমার মামাতো ভাই আমাদের জন্য লাইট নিয়ে ওয়েট করছে। আর আমরা সবাইকে কিছু না জানি বাসায় যাওয়াতে সবাই সারপ্রাইজ হয়ে গিয়েছিল। বাসায় গিয়ে দেখি সারামণির নানার প্রচন্ড পরিমাণ জ্বর এসেছে, আর সারামণির নানা ভাইকে দেখে অনেক খুশি ছিল। এরপর রাতে সবাই অনেক গল্প করে আনন্দ করে কাটালাম। আর সকাল সকাল উঠে আম্মু সারামণির বাবাকে খাবার দাবার দিয়ে দিয়েছে। সারামণির বাবা খাবার দাবার শেষ করে দেন হচ্ছে একটু পায়েস রান্না করেছে আম্মু, ক্ষীর টাইপের। সারামণির বাবাকে এটা দিয়ে দিয়েছি। এরপর চলে গিয়েছিলাম আমি একটি কেক বানাতে। আর বাড়িতে গেলে সবসময় আমি কেক বানাই, কারণ আমাদের বাসার সবাই মোটামুটি কেক পছন্দ করে। আর যেহেতু আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে কেকটা বানাতে পারি, তার জন্য সব সময় যখনই বাড়িতে যাই সময় পেলেই বেশি বেশি করে কেক বানাই আর সবাই মিলে খাই। আর আমি আজকের কেকটা বানিয়েছি ভ্যানিলা ফ্লেভারের, আর দুইটা মোল্ডের মধ্যে দিয়েছি, একটা একটু ছোট মোল্ড আর একটা একটু বড় মোল্ড। কারণ হচ্ছে আমি চুলাতে বেক করব, আর বেশি বড় মোল্ডে দিলে আমার চুলাতে পাতিলে যে বেক করব আমি সে পাতিলে হয়তো বা জায়গায় হবে না। আর এই তো দেখতে দেখতে আমার কেকটাও হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছে। আর হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি, সেটা আজকে আর দেখালাম না। এরপর খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। বর আসার আগে আমরা ভিতরে চলে গিয়েছিলাম, কারণ বাইরে প্রচন্ড গরম ছিল। আর দেন আস্তে আস্তে আমাদের বরপক্ষ সবাই চলে এসেছে, আর আমরা এখন ভিতরে যাব। আর সারামণির বাবা নিচে বরের গাড়ির জন্য ওয়েট করছিল, সে চাইছে বরকে একসাথে নিয়ে উপরে উঠবে। আর দেখতে দেখতে আলহামদুলিল্লাহ বরের গাড়ি এসে পৌঁছে গিয়েছে। আর এত গরম ছিল বাইরে, প্রচন্ড রোদে প্রতিটা বাচ্চা একদম ক্লান্ত, টায়ার্ড হয়ে গিয়েছে। আর এই তো বাচ্চারা অনেক আনন্দ করতে করতে বরকে এন্ট্রি করাচ্ছে। আর বরকে এন্ট্রি করানোর সময় ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আফিয়া যখন এটাকে নাড়াচ্ছিল হাতে নিয়ে, তখন এটার থেকে একটু বারুদ অথবা কিছু গরম আগুনের মতো কিছু একটা সামথিং হবে, সেটা এসে এখানে যারা যারা ছিল কয়েকজনের গায়ে ছিটে যায়। এটা কি আমি জানি না, এটার নাম আমি জানি না। এবং সাথে সাথে সেখান থেকে চামড়া উঠে যায়, আর হচ্ছে কাপড় চোপড়ে যেখানে যেখানে লাগে একদম নষ্ট হয়ে যায়, কালো কালো হয়ে পুড়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদের সবাইকে বড় ধরনের কোনো বিপদ দেয়নি, আলহামদুলিল্লাহ। দেখুন মাশাআল্লাহ আমাদের বউকে এবং বরকে দেখতে কতটা কিউট লাগছে। আর বউ সেদিন একদম ট্রেডিশনাল রেড কালার একটি শাড়ি পরেছিল, আর বউকে অনেক কিউট লাগছিল, সবাই মাশাআল্লাহ বলবেন। এখানে যাওয়ার পর সবার সাথে দেখা করলাম, এরপর খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর এই তো এই হচ্ছে অভি, ও হচ্ছে আমাকে দেখাচ্ছে, দেখেন ভাবি ওরা যখন এই আতশবাতির মতো এটা জ্বালাচ্ছিল তখন আমার গায়েও আগুনের ছিটা এসেছে, দেখেন আমার কানে পড়েছে, আমার ড্রেসে পড়েছে। এই তো ও দেখাতে দেখাতে কথা বলছিল। আর এই তো দেখতে দেখতে প্রোগ্রামটি শেষ করেছি, আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে বউ একটু ফটোশুট করে নিচ্ছিল। এরপর আমরা আগে আগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। এরপর সারামণির দাদু আর আমি বাড়িতে চলে গিয়েছি। আমরা বাসায় আসার পর হচ্ছে বিকাল হয়ে গিয়েছিল, তারপরের দিন আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। তারপরে সারামণির বাবা আমরা তিনজনে একটু বাইরে বের হয়েছি। তেমন কোথাও যাব না, আসলে বাড়ির মধ্যে একটু হাঁটবো, বাড়ির দরজার দিকে একটু গেটের দিকে যাব।
আর এই তো সারামণি দাদাবাড়ির মেইন গেট হচ্ছে এইটা। ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মসজিদ, আর মসজিদের সামনে হচ্ছে আমাদের বাড়ি, আর এটা হচ্ছে বাড়ির মেইন গেট। আর এখানে হচ্ছে একটা পুষ্কুনি আছে, আর এই পুষ্কুনির সাথে একটা ঘাটলা করা হয়েছে যাতে করে সবাই এখানে একটু বসে আড্ডা দিতে পারে। রাগ করছো বাবা যা ধরো বাবারে ধরো দুধ সি এই আস্তে আস্তে ইস আস্তে হাঁটো আস্তে। পচা পাখি। এই তো দেখতে দেখতে আমাদের পরের দিনটাও চলে যায়। তারপরের দিন সকালে উঠেই রেডি হওয়ার জন্য, খাওয়া দাওয়াটা শেষ করে বাবুকে খাইয়ে রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এই তো এই হচ্ছে পরের দিন, আস্তে আস্তে রেডি হব। সকালে খাওয়া দাওয়া শেষ করে সবকিছু বের করছিলাম আর দেখছিলাম কোনটা পরবো শাড়ি, এই ব্লুটা নাকি পিঙ্কটা, কোনটা পরবো কনফিউশনে ছিলাম। আর সারামণির দাদুকে জিজ্ঞেস করছিলাম, মা আমি কোনটা পরবো। সারামণির দাদু আমাকে সাজেস্ট করলো যে তুমি এই গোলাপি কালার এইটাই পরো। দেন হচ্ছে আমি এই শাড়িটা পরে নিয়েছি আর সুন্দর করে একটু ম্যাচ করে সব কিছু পরার চেষ্টা করেছি। আর সারামণিকেও আমি একটা পিঙ্ক কালার ফ্রক পরিয়ে দিয়েছি, কারণ আজকে অনেক গরম ছিল। আর দেখতে দেখতে এই যে রওনা হয়ে গিয়েছি আমরা। কই রে ভাই বেবিটা মাথাটা ঘুরে গেল। আর যতক্ষণ গাড়িতে ছিলাম অনেক ভালো লেগেছে, কারণ বাহিরে এত পরিমাণ গরম, বাহিরে নামতেই মনে হচ্ছে যে মুখ থেকে মেকআপগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছিল। আর গাড়িতে এসি থাকার কারণে অনেক ভালো লাগছিল, অনেক ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে মেকআপটা যেন আমার একদম ফিক্সড হয়ে লেগে আছে। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি বরের বাড়িতে। আর এই তো হচ্ছে বরের বাড়ির গেট। সবাই চলে এসেছে, খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আর আমি অনেক লেট করে ফেলেছি, কারণ বউকে আজকে আমাদের বাড়িতে, সারামণির দাদা বাড়িতে মানে বউর নানা শ্বশুর বাড়িতে আমরা সবাই নিয়ে গিয়েছিলাম। এখানেই বউকে রেডি করানো হয়েছে। কারণ বিয়ে বাড়িতে অনেক মানুষজন হইচই থাকে, বউর একটু অস্বস্তি হবে, তার জন্য বউকে বউর নানা শ্বশুর বাড়িতে নিয়ে বউর মামিরা রেডি করে দিয়েছে। আর এসে দেখি আমার এই ছোট্ট কিউট ভাগ্নিটা সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আর আজকে এত গরম পড়েছে বলার বাহিরে, প্রচণ্ড গরম ছিল। আর বরের অবস্থা একদমই বাজে হয়ে গিয়েছে, বরের গলা ভেঙে একদম অবস্থা খারাপ, প্রচণ্ড গরমে ঘেমে দেন হচ্ছে সবাই অস্থির হয়ে গিয়েছিল। আর এক একজনের মেকআপ মনে হচ্ছে গলে গলে পড়ে যাচ্ছে। এই অবস্থা সবাই অনেক হাসাহাসি করছে, সবাই মেকআপ নিয়ে অনেক মজা করছিল। এই তো দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা হচ্ছে একটু খেলাধুলা করতে বাড়ির গেটের দিকে যাচ্ছে, একবার বাড়ির ভিতরে যাচ্ছে। এই অবস্থা, বাহিরে হালকা হালকা বাতাস ছিল, কিন্তু আজকে প্রচুর গরম ছিল। আর দেন সারামণি নানাভাইকে দেখে আবার খেলাধুলা শুরু করে দিয়েছে। সারামণির দাদু বলছে সারামণির দাদুর শরীরটা নাকি অনেক খারাপ লাগছে প্রচণ্ড গরমে। তার সারামণির দাদু, আমি, সারামণির নানাভাই, সারামণির ছোট্ট খালামণি, আমরা সবাই। আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে সবাই লাইক করে শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।